প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 10 = 10। নমুনা প্রশ্ন। আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র এবং সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। প্রথমে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও, তারপর আমরা দেখে নেব সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সেশন। দেখো ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। প্রথম রয়েছে বিভাগ ক, একের দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। কূটনীতির জাদুকর বলা হয় বিসমার্ককে। স্পিনিং যিনি আবিষ্কার করেন হারগ্রিভস। শিল্প বিপ্লবের ফলে উদ্ভূত নতুন শ্রেণী হলো মালিক ও শ্রমিক। রেজিমেন্টো পত্রিকার সম্পাদক ছিলেন ক্যাভুর। নানকিংয়ের সন্ধি স্বাক্ষরিত হয় 1842 খ্রিস্টাব্দে। স্প্রিং যেই আবিষ্কার করে হারগ্রিভস। রাশিয়ার জনপ্রতিনিধি সভা হলো ডুমা। শিল্প বিপ্লব সর্বপ্রথম শুরু হয় ইংল্যান্ডে। প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল 1914 খ্রিস্টাব্দে। প্রথম জার উপাধি গ্রহণ করেন চতুর্থ আইভান। মুক্তিদাতা জার বলা হয় দ্বিতীয় আলেকজান্ডারকে। উড়ন্তমাক্ষ আবিষ্কার করে জনকে। এপ্রিল থিসিস ঘোষণা করেন লেনিন। পরে হচ্ছে বিভাগ খ, প্রশ্নগুলির উত্তর দাও। প্রতি বিভাগ থেকে অন্তত একটি করে, মোট 6টি প্রশ্ন উত্তর করতে হবে। দেখো 2-এর এ, একটি বাক্যে উত্তর দাও। 14 দফা নীতি কে ঘোষণা করে? রাশিয়ার পার্লামেন্টের নাম কি? 14 ঘোষণা করে উড্রো উইলসন। রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। ত্রিশক্তি আঘাত কাদের মধ্যে গঠিত? ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়ার মধ্যে। ভিয়েনা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1815। সত্য মিথ্যা নির্ণয় করো। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন মেটারনিক। সত্য। ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল তুরস্ক ও রাশিয়ার মধ্যে। মিথ্যা। ম্যাসনি ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক। মিথ্যা। সি এর দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো যে কোনো দুটি। দেখো উগ্র জাতীয়তাবাদ ইউরোপে জাতিগত বৈরিতার সৃষ্টি করে। ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি। একটি জাতি ইউরোপের অন্য জাতিকে হীন বলে প্রচার চালায়। পরের বিবৃতি, ক্রিমিয়ার যুদ্ধে রাশিয়ার পরাজয় ঘটে। সঠিক ব্যাখ্যা হবে 3 নম্বর ব্যাখ্যাটি। রাশিয়া প্রতিপক্ষকে দুর্বল ভেবেছিল। পরের বিবৃতি, মেটারনিকের ধারণায় ফরাসি বিপ্লবের ভাবধারা ইউরোপের স্বাস্থ্যহানি ঘটাবে। সঠিক ব্যাখ্যা 3 নম্বর ব্যাখ্যাটি। বিপ্লব প্রসূত ভাবধারা মেটারনিকের পতন ডেকে আনবে। পরে যে বিভাগ গ, 2 থেকে 3টি বাক্য উত্তর যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। চার প্রধান বলতে কি বোঝো? ভিয়েনা সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী মেটারনিক, রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ক্যাসেলরি ও প্রাশিয়ার প্রিন্স হার্ডেনবার্গ। এই 4টি দেশকে বিগ ফোর বা চার প্রধান বলা হয়। বিসমার্কের রক্ত ও নীতি কি? প্রাশিয়ার প্রধানমন্ত্রী বিসমার্ক প্রাশিয়ার নেতৃত্বে জার্মানির বিভিন্ন রাজ্যগুলিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে যে কঠোর যুদ্ধ বা সামরিক অভিযানের নীতি গ্রহণ করেন তা রক্ত ও লৌহ নীতি নামে পরিচিত। জোলভেরাইন কি? জার্মান রাজ্যগুলির অভ্যন্তরীণ শুল্ক বৈষম্য বাণিজ্যের বাধাগুলি দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেনের উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয় যা জোলভেরাইন নামে পরিচিত। শিল্প বিপ্লব বলতে কি বোঝো? অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে দৈহিক শ্রমের পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রপাতির সাহায্যে শিল্প সামগ্রী উৎপাদন ও এর ফলে শিল্প সামগ্রীর গুণগত পরিমাণগত ব্যাপক অগ্রগতি ঘটনা সাধারণভাবে শিল্প বিপ্লব নামে পরিচিত। প্রখ্যাত ফরাসি দার্শনিক অগাস্ট ব্ল্যাঙ্কি 1837 খ্রিস্টাব্দে সর্বপ্রথম শিল্প বিপ্লব কথাটি ব্যবহার করেন। ফ্যাক্টরি প্রথা কি? শিল্পের ফলে ইউরোপের বিভিন্ন দেশে বৃহৎ শিল্প কারখানা গড়ে ওঠে। এই সব কারখানায় যান্ত্রিক সুবিধার প্রযুক্তি এবং করে শিল্প উৎপাদনের গুণগত ও পরিমাণগত ব্যাপক উন্নতি ঘটানো সম্ভব হয়। বৃহৎ কারখানা ভিত্তিক এই ব্যবস্থা ফ্যাক্টরি প্রথা নামে পরিচিত। সেটা হত্যাকাণ্ড কি? অস্ট্রিয়ার যুবরাজ আর্কিডিউস ফ্রান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া 1914 খ্রিস্টাব্দে 28 জুন বসনিয়ার রাজধানী সেরেদোভা শহরে স্লাভ সন্ত্রাসবাদী দল ব্ল্যাক হ্যান্ড বা ইউনিয়ন অফ ডেটের সদস্যের হাতে নিহত হয়। এই ঘটনা সেরেদোভা হত্যাকাণ্ড নামে পরিচিত। উড্রো উইলসনের 14 দফা শর্ত দুটি উল্লেখ করো। 1 বৈদেশিক ক্ষেত্রে গোপন কূটনীতি ত্যাগ করতে হবে। 2 যুদ্ধ বা শান্তির সময় দেশের অনুকূলবর্তী অঞ্চল ব্যতীত সমুদ্র সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। ত্রিশক্তি মৈত্রী কবে কাদের মধ্যে গড়ে ওঠে? জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরিয়া ও ইতালি এই 3টি দেশ মিলে 1882 খ্রিস্টাব্দে 20 মে ত্রিশক্তি মৈত্রী গঠিত হয়। বিভাগ ঘ, লিখিত প্রশ্নগুলি 7 থেকে 8টি বাক্য উত্তর যে কোনো দুটি। প্রশ্নের মান 4 করে 4 × 2 = 8। টিকা লেখো মেটারনিক ব্যবস্থা। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স মেটারনিক ছিলেন সমকালীন ইউরোপীয় রাজনীতির অন্যতম উজ্জ্বল নক্ষত্র।
1819 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে তিনিই ছিলেন ইউরোপীয় রাজনীতির প্রধান নিয়ন্ত্রক। এই জন্য ঐতিহাসিক ফিসার এই সময়কালকে মেটার্নিকের যুগ বলে অভিহিত করেছেন। মেটার্নিক পদ্ধতি বা মেটার্নিক ব্যবস্থা। মেটার্নিক যতদিন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী ছিলেন ততদিন অস্ট্রিয়া এবং 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের সিদ্ধান্তের দ্বারা ইউরোপের অন্যান্য দেশে তীব্র রক্ষণশীল পদক্ষেপ গ্রহণ করা হয়। তার রাজনৈতিক পদক্ষেপগুলির প্রধান উদ্দেশ্য ছিল: 1. ইউরোপে বিপ্লবের পূর্ববর্তী রাজনৈতিক ব্যবস্থা ফিরিয়ে আনা। 2. ফরাসি বিপ্লব প্রসূত উদারতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র প্রভৃতি প্রগতিশীল ভাবধারার অগ্রগতি রোধ করা। 3. অস্ট্রিয়ার স্বার্থসিদ্ধি করা এবং ইউরোপে অস্ট্রিয়ার প্রাধান্য বজায় রাখা। এই নীতিগুলি বাস্তবায়িত করার উদ্দেশ্যে মেটার্নিক অস্ট্রিয়া তথা ইউরোপে যে দমনমূলক নীতি প্রবর্তন করেন তা মেটার্নিক পদ্ধতি বা মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক সিস্টেম নামে পরিচিত। উপসংহার: কূটনীতির ভরপুত্র মেটার্নিক সমকালীন ইউরোপে যে আধিপত্য প্রতিষ্ঠা করেন, সেই জন্য ঐতিহাসিক ফিসাল সেই সময়কালকে মেটার্নিকের যুগ বলে অভিহিত করেছেন। পুরনো পথে ফিরে যাওয়ার উদ্যোগই ছিল তার প্রধান প্রয়াস। তারপরে দেখা রয়েছে 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দার ফলাফল আলোচনা করো। 1929 খ্রিস্টাব্দে আমেরিকায় তীব্র অর্থনৈতিক সংকট শুরু হয়, যা শীঘ্রই ইউরোপ তথা বিশ্বের বিভিন্ন দেশে অর্থনীতিকে গভীরভাবে প্রভাবিত করে। এই অর্থনৈতিক সংকট মহামন্দা নামে পরিচিত। মহামন্দার কারণ: 1929 খ্রিস্টাব্দে অর্থনৈতিক মহামন্দা শুরু হওয়ার বিভিন্ন কারণ ছিল। 1. উৎপাদন বৃদ্ধি। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকায় খনিজ সম্পদ এবং শিল্প উৎপাদন প্রচুর বৃদ্ধি পায়। উৎপাদিত এই বিপুল পরিমাণ পণ্য শুধু নিজের দেশে বিক্রি করা সম্ভব ছিল না, ফলে প্রচুর শিল্প সামগ্রী উদ্বৃত্ত হয়ে পড়ে এবং শিল্পপতিরা উৎপাদনের হার যথেষ্ট কমিয়ে দিতে বাধ্য হয়। 2. রপ্তানি হ্রাস। প্রথম বিশ্বযুদ্ধ তার আগে ইউরোপে আমেরিকায় উৎপাদিত শিল্পদ্রব্য ও ভোগ্যপণ্য বিক্রির ভালো বাজার ছিল, কিন্তু যুদ্ধের পরবর্তীকালে ইউরোপীয় দেশগুলি নিজেরাই শিল্প সামগ্রী ও ভোগ্যপণ্য উৎপাদন করতে থাকে, ফলে ইউরোপে মার্কিন পণ্য রপ্তানি যথেষ্ট হ্রাস পেয়ে মার্কিন অর্থনীতি বড় ধাক্কা খায়। 3. কৃষকদের দুর্দশা। প্রথম বিশ্বযুদ্ধের পর বাজারে কৃষিপণ্যের চাহিদা ও মূল্য উভয় দ্রুত কমতে থাকে, ফলে কৃষকরা সীমাহীন অর্থনৈতিক দুর্দশার শিকার হয়। উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় বা পণ্য বিক্রি করে যত দাম না পাওয়ায় কৃষকরা তাদের ঋণ পরিশোধে ব্যর্থ হয়। 4. শেয়ার বাজারে ধস। 1920-এর দশকে বহু মার্কিন নাগরিক শেয়ার বাজারে প্রচুর বিনিয়োগের করে, কিন্তু কিছুদিনের মধ্যে বাজারে শেয়ারের দাম ক্রমশ কমতে থাকে। 1929 খ্রিস্টাব্দের 24 অক্টোবর আমেরিকার শেয়ার বাজারে ভয়ানক ধস নামে, ফলে মার্কিন অর্থনীতি সংকটের সম্মুখীন হয়। মূল্যায়ন। 1929 খ্রিস্টাব্দে মহামন্দা আমেরিকায় চরম সংকটের সৃষ্টি করে। আমেরিকায় ব্যাংক ব্যবস্থা ভেঙে পড়ে। ব্যাংক থেকে নিজেদের গচ্ছিত টাকা ফেরত না পেয়ে বহু আমানতকারী নিঃস্ব হয়। শিল্প বাণিজ্যের প্রভূত ক্ষতি হলে দেশে তীব্র বেকার সমস্যা দেখা দেয়। এই মন্দা আন্তর্জাতিক অর্থনীতির ওপর বহুমুখী প্রভাব ফেলে। ঐতিহাসিক E.H. কার বলেছেন যে এর ফলে অর্ধেক ইউরোপ দেউলিয়া হয়ে যায় আর বাকি অর্ধেক দেউলিয়া হওয়ার অবস্থার সম্মুখীন হয়। নেক্সট, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের কী ভূমিকা ছিল? শিল্পায়নের প্রসারের ফলে পণ্য পরিবহনের জন্য প্রাকৃতিক জলপথ ব্যবহারের পাশাপাশি কৃত্রিম খাল খননের কাজও শুরু হয়। সুয়েজ খাল খনন। 1 দিয়ে পয়েন্ট করে উদ্দেশ্য দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে ইংল্যান্ডের ভূমিকা। 3 দিয়ে যাতায়াতের সূচনা। 4 দিয়ে নিরাপত্তা। শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি আলোচনা করো। ফেব্রুয়ারি বিপ্লবের কারণ: 1 দিয়ে পয়েন্ট করে বুর্জোয়াদের আধিপত্য। 2 জনসমর্থনের অভাব। 3 শ্রমিকদের ক্ষোভ। 4 আর্থিক দুর্দশা। 5 ভোটাধিকারের দাবি। শেষ পয়েন্ট মূল্যায়ন। পরের প্রশ্ন, বিভাগ ঙ। লিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্য যে কোনো একটি প্রশ্নে মান 8। প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। প্রথম পয়েন্ট ভূমিকা। তারপরে প্রথম বিশ্বযুদ্ধের কারণ: 1 বলকান জাতীয়তাবাদ। 2 ঔপনিবেশিক সংঘাত। 3 মরক্কো সংকট। 4 সেনোদাবা হত্যাকাণ্ড। শেষ পয়েন্ট উপসংহার। পরের প্রশ্ন, শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম হয় কেন তা ব্যাখ্যা করো। দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করো অনুকূল প্রাকৃতিক পরিবেশ। 2 কাঁচামাল সংগ্রহ। 3 বাজার। 4 সুলভ শ্রমিক। 5 কৃষি অগ্রগতি। 6 যোগাযোগ ও পরিবহন। 7 বৈজ্ঞানিক আবিষ্কার। শেষ পয়েন্ট উপসংহার। রুশ বিপ্লবের কারণগুলি লেখো। রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের কারণ: 1 মধ্যযুগীয় সামন্ততন্ত্র। 2 কৃষকদের দুরবস্থা। 3 শ্রমিকদের দুরবস্থা। 4 অধিকারহীনতা। 5 1905 খ্রিস্টাব্দের বিপ্লব। 6 রুশীকরণ নীতি। 7 বুদ্ধিজীবীদের অবদান। 8 প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। 9 এপ্রিল থিসিস। শেষ পয়েন্ট মূল্যায়ন। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর ইতিহাসের প্রশ্নপত্র ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। এবার আমরা সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সাজেশনে কিন্তু দেখে নেব। এবার তোমরা ক্লাস 9-এর ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ক্লাস মিস সাজেশনটা দেখে নাও। তৃতীয় অধ্যায় তোমাদের রয়েছে ঔপনিবেশিক শতকের
ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। এখান থেকে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়বে, জাতীয়তাবাদ বলতে কী বোঝো, মেটার্নিক ব্যবস্থা কী, অথবা মেটার্নিকের যুগ বলতে কী বোঝো, বিগ ফোর বা 4 প্রধান কাদের বলে, রেজিমেন্টো বলতে কী বোঝো, ইয়ং ইটালি দলের মূল লক্ষ্য কী ছিল, টিকা লেখো, এইমস টেলিগ্রাম, জোলভেরাইন কি, বিসমার্কের রক্ত ও লোহনীতির ধারণা দাও, ফ্রান্সে কবে কার নেতৃত্বে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়, ভিয়েনা সম্মেলনের গুরুত্ব কী, বিসমার্ক কে ছিলেন। এখান থেকে 4 মার্কের জন্য যেগুলো পড়বে, জুলাই বিপ্লবের প্রভাব আলোচনা করো এবং এই আন্দোলনের পতনের কারণ ব্যাখ্যা করো, ভিয়েনা সম্মেলনের পটভূমি আলোচনা করো, এই আন্দোলনের সমস্যাগুলি কী কী ছিল, ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব আলোচনা করো, অথবা 1848 খ্রিস্টাব্দের বিপ্লবের প্রভাব বা তাৎপর্য আলোচনা করো, ক্রিমিয়ার যুদ্ধের কারণ এবং ফলাফল আলোচনা করো। এখান থেকে 8 মার্কসের যেগুলো পড়বে, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো, জার্মানি ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো, ইয়ং ইটালি বা ইটালি ঐক্য আন্দোলনে জোসেফ ম্যাসিনি এবং ইয়ং ইটালি আন্দোলনের ভূমিকা উল্লেখ করো। এখান থেকে এবার দেখে নাও 4th অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়বে 2 মার্কের জন্য, শিল্প বিপ্লব কাকে বলে, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প সংগঠিত হওয়া 2টি কারণ উল্লেখ করো, আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কেন, ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কী বোঝো, পিটারলুর হত্যাকাণ্ড কী, ইংল্যান্ডের 2টি শিল্পনগরীর নাম লেখো, উপনিবেশবাদ বলতে কী বোঝো, সুয়েজ খাল খননের উদ্দেশ্য কী ছিল, সম্পদের নির্গমন বলতে কী বোঝো, ঘেটো কাকে বলে, সমাজতন্ত্র কী। 4 মার্কসের জন্য যে প্রশ্নগুলো পড়বে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কারের সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্কে আলোচনা করো, সমাজতান্ত্রিক সাম্যবাদী ভাবধারার উদ্ভব ও প্রসার সম্পর্কে আলোচনা করো, শিল্প বিপ্লব থেকে কীভাবে উপনিবেশের জন্ম হয়েছিল তা সংক্ষেপে লেখো, অথবা শিল্প বিপ্লব কীভাবে উপনিবেশবাদের জন্ম দিয়েছিল। নেক্সট, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে টেলিগ্রাফ ব্যবস্থার কী ভূমিকা ছিল, আফ্রিকা ব্যবচ্ছেদের প্রেক্ষাপট আলোচনা করো, যোগাযোগ ব্যবস্থার উন্নতির ক্ষেত্রে সুয়েজ খাল খননের কী ভূমিকা ছিল এবং যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ক্ষেত্রে রেলপথের ভূমিকা আলোচনা করো। এখান থেকে 8 মার্কস যেগুলো পড়বে, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণগুলি কী ছিল, ইংল্যান্ড ও ইউরোপ মহাদেশে শিল্প বিপ্লবের তুলনামূলক পরিচয় দাও, শিল্প বিপ্লবের পরবর্তীকালে শ্রমিক আন্দোলনের পরিচয় দাও, প্রথম বিশ্বযুদ্ধের আগে ইউরোপে ত্রিশক্তি চুক্তির বিপক্ষে কীভাবে ত্রিশক্তি মৈত্রী গড়ে ওঠে, শিল্প বিপ্লবের ফলাফলগুলি উল্লেখ করো, অথবা সমকালীন সমাজ, রাজনীতি ও অর্থনীতিতে শিল্প বিপ্লবের কী প্রভাব পড়েছিল তা আলোচনা করো। এবার দেখে নাও 5ম অধ্যায় থেকে প্রশ্নগুলো পড়বে, এখান থেকে 2 মার্কের জন্য পড়বে, দেখো, রুশীকরণ নীতি বলতে কী বোঝো, নৈরাজ্যবাদ আন্দোলন কি, হুবার মেটোরিয়াম বলতে কী বোঝো, মহামন্দার অবসান কীভাবে ঘটে, ন্যাসি সংগঠনের পরিচয় দাও, স্পেনের গৃহযুদ্ধের অবসান কীভাবে ঘটেছিল, রক্তাক্ত রবিবার বলতে কী বোঝো, অর্থনৈতিক মহামন্দা বলতে কী বোঝো, ফ্যাসিবাদ বলতে কী বোঝো, 1905 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের গুরুত্ব কী ছিল, নভেম্বর বিপ্লবকে অক্টোবর বিপ্লব এবং বলশেভিক বিপ্লব নামেও অভিহিত করা হয় কেন, ন্যাচিবাদ বলতে কী বোঝো, 14 দফা নীতি কী, ভার্সাই সন্ধির মূল নীতিগুলি লেখো, সেরেদাবো হত্যাকাণ্ড কী, এপ্রিল থিসিস কী, জারতন্ত্র বলতে কী বোঝো, মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থান কীভাবে ঘটে। এখান থেকে 4 মার্কসের প্রশ্ন পড়বে, দেখো, সোভিয়েত রাশিয়ায় মার্চ বিপ্লবের কীভাবে সূচনা ঘটে, উড্রো উইলসন 14 দফা নীতির প্রেক্ষাপট ব্যাখ্যা করো, 1929 খ্রিস্টাব্দে মহামন্দার কারণগুলি কী কী এবং এর প্রভাব আলোচনা করো, সোভিয়েত রাশিয়ায় কীভাবে রাজতন্ত্র থেকে সমাজতন্ত্রে রূপান্তরিত হয়, ইতালিতে ফ্যাসিবাদের উত্থানের পটভূমি ব্যাখ্যা করো, প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির ব্যর্থতার কারণগুলি কী ছিল, ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তাবলীর ত্রুটি বিচ্যুতি কী ছিল, অথবা ভার্সাই সন্ধির অর্থনৈতিক শর্তগুলি উল্লেখ করো, 1917 খ্রিস্টাব্দে রাশিয়াতে মার্চ বিপ্লব সম্বন্ধে টিকা লেখো। এখান থেকে 8 মার্কের জন্য পড়ে দেখো, রুশ নভেম্বর বলশেভিক বিপ্লবের বিভিন্ন কারণগুলি সম্পর্কে আলোচনা করো, অথবা রুশ বিপ্লবের বা বলশেভিক বিপ্লবের পটভূমি আলোচনা করো, প্রথম বিশ্বযুদ্ধের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো, অথবা প্রথম বিশ্বযুদ্ধের জীবন ও সম্পত্তির ক্ষতির উল্লেখ করো এবং এই যুদ্ধের বিভিন্ন ফলাফলগুলি উল্লেখ করো, জার্মানিতে ন্যাসিবাদী শক্তির উত্থান আলোচনা করো, অথবা জার্মানিতে হিটলারের নেতৃত্বে ন্যাসিদের উত্থান, ক্ষমতা দখলের কারণগুলি কী ছিল, ভার্সাই সন্ধির বিভিন্ন শর্তগুলি উল্লেখ করো। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক ইতিহাসের সাজেশন। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও।
আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দিতে পারছো। নবম শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়েরই সিলেবাস, প্রশ্নের নমুনা, প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিলাম এখনো পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও, ভালো করে দেখে নাও।